ইসরায়েলের দম্ভ আজ আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত। আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে মরণদূত, আর সেই নরককুণ্ডে দাঁড়িয়ে গোটা বিশ্ব আজ দেখছে এক অপরাজেয় শক্তির করুণ পতন। ধোঁয়া, আগুন আর মানুষের আর্তচিৎকারে ইসরায়েলের আকাশ বাতাস আজ ভারী। এক সময়ের অপরাজেয় দম্ভ আজ মাটির সাথে মিশে গেছে। মধ্যপ্রাচ্যের আকাশ আজ আর নক্ষত্রের নয়, আজ সেখানে রাজত্ব করছে আগুনের পিণ্ড। আয়রন ডোম, প্যাট্রিয়ট, ডেভিড স্লিং, কোথায় গেল সেই $বিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থা? ইসরায়েলের বুক চিরে আজ দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। যে ইসরায়েলকে বলা হতো মধ্যপ্রাচ্যের দুর্ভেদ্য দুর্গ, আজ সেই দুর্গের দেয়ালগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই ধ্বংসযজ্ঞের কারিগর কোনো আকাশচুম্বী দামি মিসাইল নয়, বরং ইরান ব্যবহার করছে ঘাস কাটার মেশিনের মতো শব্দ করা কিছু সস্তা খেলনা ড্রোন। কিন্তু কেন ইসরায়েলের মতো পরমাণু শক্তিধর দেশ এই সস্তা খেলনার কাছে হার মানছে? আজ আমরা ডিকোড করব কিভাবে একটি ড্রোন পুরো ইসরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। ইসরায়েলের মাটিতে এখন যুদ্ধের দাবানল চলছে। গত বুধবার ভোর থেকে শুরু হওয়া এই হামলায় কাতার এবং আরব আমিরাতের মতো দেশগুলো আজ রণক্ষেত্রে পরিণত হয়েছে। রয়টার্সের ফুটেজে দেখা যাচ্ছে রামাত গানে ক্ষেপণাস্ত্রের আঘাতে যানবাহনে আগুন ধরে গেছে এবং কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। ইসরায়েলের বহু স্তর বিশিষ্ট এয়ার ডিফেন্স সিস্টেম সাধারণত হাই স্পিড মিসাইল আটকানোর জন্য তৈরি, কিন্তু ইরান এখানে এক অদ্ভুত মাস্টারমাইন্ড চাল চেলেছে। তারা পাঠাচ্ছে হাজার হাজার শাহেদ 136 ড্রোন। আপনি কি জানেন, মাত্র $20,000 একটি ড্রোন ধ্বংস করতে ইসরায়েলকে খরচ করতে হচ্ছে প্রায় $30 লাখ ইন্টারসেপ্টর মিসাইল। অর্থাৎ একটি মশা মারতে ইসরায়েল আজ কামান দাগছে, আর সেই কামানের গোলা ফুরিয়ে আসছে দ্রুত। কেন মাত্র কয়েকদিন পরেই ইসরায়েলের আকাশ পুরোপুরি অরক্ষিত হয়ে পড়তে পারে, জানাবো এই ভিডিওর ঠিক মাঝপথে। এবার ইসরায়েলের বেথশেমেশ শহরের দিকে একবার তাকিয়ে দেখুন। যে শহরটা কয়েক ঘন্টা আগেও ছিল প্রাণচঞ্চল, যেখানে শিশুদের হাসাহাসি আর নাগরিক জীবনের ছন্দ ছিল, সেই শহরটা আজ এক বিশাল বিষাদপুরীতে পরিণত হয়েছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 9 জন মানুষ চিরতরে হারিয়ে গেছে। তারা কেবল পরিসংখ্যান নয়, তারা কারো বাবা, কারো মা, কারো আদরের সন্তান ছিল। তাদের নিথর দেহগুলো যখন ধ্বংসস্তূপের নিচ থেকে বের করা হচ্ছিল, তখন পুরো শহরের আকাশ যেন গুমড়ে কাঁদছিল। আহত হয়েছে অসংখ্য মানুষ, যাদের চিৎকার আর আর্তনাদে হাসপাতালের করিডোর আজ এক জীবন্ত নরককুণ্ডে পরিণত হয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আর নির্মম সত্যটা কি জানেন? ইসরায়েলিদের জন্য যে বাংকার বা শেল্টারগুলোকে একসময় নিরাপদ স্বর্গ মনে করা হতো, সেই বাংকারে পালিয়েও আজ আর কোনো রেহাই নেই। মৃত্যু এখন মাটির নিচেও হানা দিচ্ছে, কারণ ইরানের এই ড্রোনগুলো কোনো অন্ধ মিসাইল নয়, এগুলো একটি বুদ্ধিমান খুনে যন্ত্র। এরা এতটাই নিখুঁতভাবে বহুতল ভবনের জানালার কাঁচ চিরে ভেতরে ঢুকে পড়ছে বা সরাসরি ছাদে গিয়ে এমনভাবে আঘাত হানছে যে মুহূর্তের মধ্যে কয়েক হাজার টন ওজনের কংক্রিটের কাঠামো তাসের ঘরের মতো ধসে পড়ছে। বাংকারের ভেতরে থাকা মানুষগুলো এখন আর বাইরের বড় বিস্ফোরণের শব্দে ভয় পায় না। তারা এখন আতঙ্কে থাকে ওই একঘেয়ে কর্কশ ইঞ্জিনের শব্দ শুনে, যা জানান দেয় যে যমদূত ঠিক তাদের মাথার উপর ঘুরপাক খাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারণী পোশাকে ক্যামেরার সামনে এসে হুঙ্কার দিচ্ছেন। বলছেন তারা আরও দ্বিগুণ শক্তি নিয়ে পাল্টা হামলা চালাবেন। বলছেন ইরানিদের এর চরম মূল্য দিতে হবে। কিন্তু এই দাপুটে হুঙ্কার আজ বড্ড ফ্যাকাশে, বড্ড অসহায় শোনায়। কারণ নেতানিয়াহুর $বিলিয়ন অত্যাধুনিক রাডারগুলো এই সস্তা ড্রোনগুলোকে ধরতেই পারছে না। এদের আকার অত্যন্ত ছোট, এরা ওড়ে মাটির খুব কাছ দিয়ে, যেন রাডারের চোখের নিচ দিয়ে চুপি চুপি হেঁটে যাওয়া কোনো হিংস্র শিকারী। যখন সাইরেন বাজে, তখন প্রতিরক্ষা বাহিনীর হাতে ড্রোনটিকে আটকানোর জন্য মাত্র কয়েক সেকেন্ড সময় থাকে, আর বেশিরভাগ ক্ষেত্রে সেই সময়টুকু বুঝে ওঠার আগেই আকাশ থেকে নেমে আসে আগুনের বৃষ্টি। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, একটা সাজানো গোছানো আধুনিক শহর, যেখানে ফুটপাথে কফি শপ ছিল, পার্ক ছিল,
সেই শহরের আকাশে এখন প্রতি সেকেন্ডে মৃত্যুর দূত শব্দ করে উড়ে বেড়াচ্ছে। ওই যে ঘাস কাটার মেশিনের মতো একঘেয়ে কর্কশ আওয়াজ, ওটা কোনো যন্ত্রের শব্দ নয়, ওটা এখন ইসরায়েলিদের কানে আজরাইলের পদধ্বনি। প্রতিটি মুহূর্ত সেখানে এক একটি বিভীষিকা। মানুষ এখন আকাশের দিকে তাকাতে ভয় পায়, তারা নিজের ছায়া দেখেও আটকে ওঠে। ড্রোন আতঙ্কে একটি পুরো জাতির মানসিক অবস্থা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা কি একবারও কল্পনা করতে পারেন? প্রতিটি ঘরে এখন কান্নার রোল, প্রতিটি শেল্টারে এখন অনিশ্চয়তার অন্ধকার। যে ইসরায়েল একসময় প্রতিবেশী দেশগুলোর ওপর ত্রাস সৃষ্টি করত, আজ তারা নিজেরাই নিজেদের দেশে পরবাসী হয়ে বাংকারে ধুঁকছে। নিজেদের মাটির নিচে লুকিয়ে থেকেও তারা কি পারবে এই অদৃশ্য মরণ কামড় থেকে বাঁচতে? ইরানের এই কৌশলের নাম অ্যাট্রিশন ওয়ারফেয়ার। তারা জানে ইসরায়েল প্রযুক্তি দিয়ে এগিয়ে, তাই তারা প্রযুক্তিকে ব্যবহার করছে ইসরায়েলেরই বিরুদ্ধে। গত কয়েকদিনে পারস্য উপসাগরীয় অঞ্চলে কয়েকশো শাহেদ ড্রোন আঘাত এনেছে। আরব আমিরাত জানিয়েছে তাদের লক্ষ্যে প্রায় ৭০০টি ড্রোন হামলা হয়েছে। ভাবুন তো, যদি একদিনে ৭০০টি ড্রোন কোনো শহরের ওপর আছড়ে পড়ে, তবে সেই শহরের অস্তিত্ব কি আর টিকে থাকে? ইরান শুধু সময়ের অপেক্ষায় আছে। যখনই দেখবে ইসরায়েলের মিসাইল প্রতিরোধী ব্যবস্থা শূন্যে নেমে এসেছে, ঠিক তখনই তারা তাদের ভাণ্ডার থেকে বের করবে সেই বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলগুলোকে। এই ড্রোনগুলো তো কেবল রাস্তা পরিষ্কার করার জন্য পাঠানো হচ্ছে, আসল ঝড় আসা তো এখনো বাকি। ইরানের লক্ষ্য শুধু ইসরায়েল নয়, বরং এই অঞ্চলে থাকা মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহর। সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটি থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বড় বড় তেল শোধনাগার সবই এখন ইরানের নিশানায়। ড্রোনগুলোর পাল্লা প্রায় ২,০০০ কিলোমিটার, অর্থাৎ ইরান নিজের দেশে বসেই বোতাম টিপে ইসরায়েলের যে কোনো প্রান্তে আগুন জ্বালিয়ে দিতে পারে। ইসরায়েলের ভেতরে এখন চরম হাহাকার। একদিকে ইরানের পাল্টাপাল্টি হামলা, অন্যদিকে নিজেদের অভ্যন্তরীণ সংকট। নেতানিয়াহু কি পারবেন তার দেশের মানুষকে এই শ্মশান হয়ে যাওয়া থেকে বাঁচাতে? নাকি ইরান আজ যে মরণপণ যুদ্ধে নেমেছে তার শেষ হবে ইসরায়েলের চিরতরে মুছে যাওয়ার মধ্য দিয়ে? এটি শুধু যুদ্ধের খবর নয়, এটি একটি নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত, যেখানে সস্তা ড্রোন বিলিয়ন ডলারের এয়ার ডিফেন্সকে বুড়ো আঙুল দেখাচ্ছে। ইসরায়েলের সেই নিরাপদ জীবনের যে দম্ভ ছিল তা আজ ধূলিসাৎ হয়েছে। এখন প্রশ্ন হলো, এই আগুনের শিখা কি আরও ছড়াবে? যদি ইসরায়েল পাল্টা পরমাণু হামলার হুমকি দেয়, তবে কি শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ? আপনার কি মনে হয়, ইরানের এই ড্রোন কৌশল কি ইসরায়েলকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আমাদের এই বিশ্লেষণটি ভালো লাগলে লাইক দিন এবং দ্য ডিকোড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো রহস্য উন্মোচনে। ততক্ষণ সচেতন থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।